হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট দুইটা বা তিনটা খুবই প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলবো। শুধু একটা টপিক্সের উপর আজকের ভিডিওটা হবে না, কারণ বর্তমানে দেখলাম আমি এত পরিমাণ মানুষের কনফিউশনটা এত বেড়ে গেছে, আর সেই সাথে দালাল চক্রটা এতভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, সেটা আপনারা এখানে না আসলে বা আপনি ফেসবুকের গ্রুপগুলোতে না ঢুকলে আপনি বুঝতে পারবেন না। তো ভাবলাম যে আসলে হয়তো আপনাদের মাধ্যমে একটা সচেতনতা তৈরি করাটা আমি মনে করি আমার জন্য একটা দায়িত্বের মতো। কারণ আপনারা যাতে আসার পরে আপনারা যাতে বিভ্রান্ত না হন, বা অন্য দেশে থেকে যারা আসতে চাচ্ছেন যে কোনোভাবেই হোক আপনি এরা প্রস্তুতি নিয়ে ফেলছেন অথবা চলে এসেছেন, আপনারা যাতে বিভ্রান্ত না হয়ে পড়েন, তার জন্য আজকের কিছু দুইটা বা তিনটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। তো আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন, আর পুরোটা দেখলে পরে আপনারা আসার আগে খুবই ভালোভাবে একটা প্রস্তুতি নিয়ে তারপর আপনারা এখানে আসতে পারবেন, এবং খুবই তথ্যবহুল হতে যাচ্ছে ভিডিওটা। তো লেটস গেট ইন দ্য মেন ভিডিওস। আর আপনারা সবাই জানেন স্পেনে বর্তমানে কি বলবো, সেটেলমেন্টের একটা জোয়ার চলতেছে। আপনারা যারা অনেকে আসতে যাচ্ছেন, আসবেন, এমপাদ্রোমিento করবেন, করার পরে আপনারা সেটেল হওয়ার প্রসেসটা স্টার্ট করে দিবেন। এই রুলসটা এখনও শুরু হয় নাই, শুরু হবে মে মাসের 20 তারিখ থেকে। তো শুরু হওয়ার পরে এটা কতদিন চলে সেটা দেখার বিষয়। তো আপনারা যারা আসতে যাচ্ছেন, পেপার স্টার্ট করতে যাচ্ছেন, তারা দ্রুত চলে আসুন, দ্রুত চলে এসে আপনাদের প্রসেসটা স্টার্ট করুন। স্টার্ট একবার হয়ে গেলে তারপরের প্রসেস, পরেরটা যদি ক্যান্সেলও হয়ে যায়, আশা করি সেটা দিয়ে আপনারা পরবর্তীতে আপিল করতে পারবেন যে আমি অলরেডি প্রসেসটা শুরু করে দিয়েছিলাম। যেমন পর্তুগালে অনেকে যারা আগে থেকে আপিল করে রেখেছিল, তাদেরটা যেমন বর্তমানে তারা আবার সুযোগ দিয়েছে যে আগে যারা পুরোটা প্রসেসটা কমপ্লিট করতে পারেনি, তারা এখন আবার সেটাকে শুরু করতে পারবে। তো আমার পরামর্শ থাকবে, যারা আসতে যাচ্ছেন আসার পরে এমপাদ্রোমিentoটা স্টার্ট করে যান। তারপরে যদি আপনারা সামহাও অন্য দেশে কোথাও সেটেলমেন্টের ব্যবস্থা না করতে পারেন, এখানে এসে যেন আপনার একটা ব্যাকআপ প্ল্যান তৈরি হয়ে থাকে, তার জন্য আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা। তো আমি যে ফার্স্ট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, সেটা অনেকে এটা নিয়ে খুবই বিভ্রান্ত দেখলাম। এর আগে আমি এটা নিয়ে কথা বলেছি, সেটা এমপাদ্রোমিento অন্য দেশে থেকে করা যাবে কিনা, এবং অন্য দেশ থেকে পাসপোর্ট পাঠিয়ে দিলে অন্য কেউ আমার এটা করে দিতে পারবেন কিনা। আসলে দেখুন, এটা নিয়ে আমি আগেও কথা বলেছি, এখনও বলতেছি, আপনারা এই রিস্কটা কখনোই নেবেন না। এমপাদ্রোমিento আপনারা নিজে উপস্থিত থেকে, আপনার নিজে আয়দামেন্টোর অফিসে গিয়ে নিজের এমপাদ্রোমিento যার সাথে করবেন তাকে সাথে নিয়ে আপনি নিজের এমপাদ্রোমিento নিজে কমপ্লিট করে তারপর আপনি পেপারসটা নিয়ে তারপর আপনি যা খুশি তাই করুন, সেটাতে আপনার কোনো সমস্যা নাই। তারপর আপনি মেডিকেল কার্ড করুন, আপনি লাইব্রেরি কার্ড করুন, সেগুলো আপনার পরের বিষয়। কিন্তু এমপাদ্রোমিentoর মতো একটা ইম্পর্টেন্ট বিষয়, আপনি অন্য দেশ থেকে পাসপোর্ট পাঠিয়ে দেবেন, বাংলাদেশ থেকে কুরিয়ার করে পাসপোর্ট পাঠিয়ে দিবেন, বা ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, ইংল্যান্ড, আপনি যেখান থেকে খুশি পাসপোর্ট একজনকে পাঠিয়ে দিয়ে তারপর এমপাদ্রোমিento শুরু করতে পারবেন, শুরু করে দেবেন। এটা কি আপনার কি এতটাই সহজ বিষয়গুলো? হ্যাঁ, করতে পারেন। আপনার যদি অনেক টাকা থাকে, আপনি যে টাকা ওয়েস্ট করতে চান যে 2 বছর 4 বছর আমার ওয়েস্ট করলে কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আপনি করতেই পারেন, আপনাকে তো কেউ জোর করে নাই। কিন্তু কথা এমপাদ্রোমিentoর মতো একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস আপনারা অবশ্যই স্পেনে আসবেন। আপনি আসার পরে সশরীরে নিজে গিয়ে আপনার ডকুমেন্টসটা প্রথমে তৈরি করবেন, তারপরে আপনারটা আপনি এই দেশে থাকলে থাকবেন, না দেশে না থাকলে নাই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই ইম্পর্টেন্ট ডকুমেন্টসটা আপনি কোনোভাবেই কোনো দালাল, কোনো প্রতারক চক্র দিয়ে আপনি টাকার মাধ্যমে পাসপোর্ট পাঠিয়ে বা টাকা দিয়ে এটাকে করে নেবেন না। আপনারা অবশ্যই আসবেন নিজে উপস্থিত থেকে তারপরে সেই ডকুমেন্টসটা করবেন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যাতে আপনার সময়টা কোনোভাবে অপচয় না হয়, এবং আপনার ব্যাকআপ প্ল্যান যেন একটা তৈরি হয়ে থাকে। যদি সামহাও আপনি অন্য দেশে সেটেল হতে না পারেন, স্পেনে এসে যেন আপনার সেই প্রসেসটা আপনি ধরতে পারেন। অ্যাটলিস্ট সেই প্রসেসটা যেন আপনার নাম যেন এই দেশের সরকারি খাতায় একটা রেজিস্ট্রি হয়ে থাকে, যে হ্যাঁ এই লোকটা কোনো একটা সময় এখানে এসে এমপাদ্রোমিento করেই গেছিল, সেই আপনার নামটা যেন স্পেনে এন্ট্রি হয়ে থাকে। সেটাই মেন ইম্পর্টেন্ট বিষয়। তো এটা এমপাদ্রোমিento সম্পর্কে একটা বলার, যে এই প্রতারণা থেকে আপনারা নিজেরা বের হন, এই ধ্যান ধারণা থেকে আপনারা বের হন, আপনারা নিজেরা আসুন, এমপাদ্রোমিento করুন, আপনারা সেফ জোনে থাকবেন। তো সেকেন্ড যে বিষয় নিয়ে কথা বলবো, সেটা অনেকে অন্যান্য দেশে টিআরসি কার্ড আছে, এবং অন্যান্য দেশে টিআরসি কার্ডের ভ্যালিড পর্যন্ত আছে। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে স্পেনে এসে আমি কি সেই আবার কি নতুন করে আমার কি কার্ড করতে কোনো প্রকার সমস্যা হবে কি না। তো দেখুন, আপনারা যাদের অনেকের অন্যান্য দেশে টিআরসি কার্ড আছে এবং টিআরসি কার্ডের ভ্যালিডও আছে, স্পেনে কিন্তু আপনি যেদিন থেকে পাদ্রোমিentoটা স্টার্ট করবেন সেদিন থেকে 2 বছর লাগে এখানে কার্ড করার জন্য।
তো যাদের অন্যান্য দেশের আপনারা যাদের ইচ্ছা আছে যে হচ্ছে স্পেনে আপনি কার্ড করবেন বা স্পেনে আপনার রেসিডেন্সি কার্ড করবেন, সেক্ষেত্রে আপনি যখন থেকে আপনার এমপাদ্রমিয়েন্তোটা শুরু করবেন তখন থেকে কিন্তু 2 বছর লাগবে। তো আপনার কাছে যদি সেই দেশের টিআরসি কার্ডটা থাকে, সেটার ভ্যালিডিটি যদি 2 বছর বা হচ্ছে তারও বেশি থাকে, আপনি সেইভাবে চিন্তা করে আগাবেন। যে কতদিন পরে যদি আমি পেপারসের জন্য অ্যাপ্লাই করি, ততদিন পরে যেন আমার অন্য দেশের কার্ডের ভ্যালিডিটিটা আসলে শেষ হয়ে যায়। থাকলেও যে কোনো প্রকার হিউজ পরিমাণ একটা সমস্যা আছে সেটাও না, তবে এই বিষয়ে অবশ্যই আপনি একজন লয়ারের সাথে কথা বলবেন। তবে যেহেতু অনেকে জানতে চেয়েছিলেন সেটা আর কি বলা, যে হচ্ছে আপনারা যদি প্রস্তুতি নেন যে হ্যাঁ আমার ওই অন্য দেশে টিআরসি কার্ড 2 বছরের মেয়াদি টিআরসি কার্ড আছে, আমি স্পেনে এসে হচ্ছে এখন নতুন করে আবার হচ্ছে টিআরসি কার্ডের জন্য আবেদন করতে চাই, তো আপনি এখানে এসে এমপাদ্রমিয়েন্তোটা স্টার্ট করে যেতে পারেন। যাওয়ার পরে হচ্ছে আপনি যদি এখানে অন্য দেশে থাকতে চান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপারে, সেই ক্ষেত্রে আমি কোনোভাবেই কোনো প্রকার উৎসাহিত করছি না যে হচ্ছে আপনি স্পেনে কার্ড করুন, অন্য দেশে বসে থাকুন। আমি সবসময় বলি যে আপনারা যদি স্পেনে সেটেলমেন্ট করতে চান, অবশ্যই আপনি স্পেনে আসুন, স্পেনের ভাষা শিখুন, স্পেনে থাকুন, স্পেনের কালচার বুঝুন, আপনার লাইফটা এখানে সেটেল করুন। আপনি হ্যাঁ উন্নত জীবনের আশা অন্য দেশে থাকতেই পারেন, কিন্তু কথা হচ্ছে যে আপনার যদি টিআরসি কার্ড অন্য দেশে থেকে থাকে, আপনি স্পেনে এসে পেপার তৈরি করতে চান, অবশ্যই আপনি স্পেনে আসবেন, আপনি এমপাদ্রমিয়েন্তো করবেন, এবং হচ্ছে যখন ওই টিআরসি কার্ডের ভ্যালিডিটিটা শেষ হয়ে যাবে, তারপর হচ্ছে আপনারা একটা সেফ জোনে থাকলেন যে হ্যাঁ আমার অন্য দেশে কোনো প্রকার টিআরসি কার্ডের ভ্যালিডিটি নাই, আমি স্পেনে এসে এখন হচ্ছে নতুন করে কার্ড করবো আর কি। যদিও ওই দেশের কার্ডের ভ্যালিডিটি থাকলেও তেমন একটা প্রবলেম হওয়ার কথা না, তবে আপনি একজন অভিজ্ঞ লয়ারের সাথে পরামর্শ করবেন সেই বিষয়ে। পরামর্শ করে আপনি অবশ্যই স্টেপ বাই স্টেপ আপনার হচ্ছে সে গাইডেন্স দিয়ে দিবে, সেই গাইডেন্স অনুযায়ী হচ্ছে আপনি আগাবেন। আপনি হুট করে অন্য কারো পরামর্শ অনুযায়ী কেউ বলছে হবে, কেউ বলছে হবে না, তার পরামর্শ নিয়ে জেনে আপনি আগাবেন না। আপনি দরকার পড়লে 10 থেকে 20 ইউরো খরচ করে হলেও একটা ভালো লয়ারের পরামর্শ নিয়ে, সেটাতে কোনো প্রকার নতুন রুলস যেটা মে মাসের হচ্ছে 20 তারিখের পর থেকে ইমপ্লিমেন্ট হবে, সেই রুলস অনুযায়ী এই আইনটা কতটা আপনার নতুন যাত্রার ক্ষেত্রে কতটা এটা ইম্প্যাক্টফুল হবে, সেটা অবশ্যই একজন লয়ারের সাথে পরামর্শ করে আপনি জেনে নেবেন। তারপর হচ্ছে আপনারা আগাবেন যে হচ্ছে অন্য দেশের কার্ড থাকলে আপনি স্পেনে কার্ড করতে পারবেন কিনা, আপনি যখন ফিঙ্গার দিতে যাবেন 2 বছর পরে কার্ডের জন্য, তখন আপনার কোনো প্রকার সমস্যা আছে কিনা, সেটা অবশ্যই একজন লয়ারের মাধ্যমে আপনারা জেনে বুঝে তারপর হচ্ছে আগাবেন। এটা ছিল হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমার কাছে মনে হয়েছে। আর থার্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে অনেকে হচ্ছে এখানে এসে বেবি নেওয়ার প্ল্যান করছেন, বা হচ্ছে অনেকের বেবি আছে সাথে, তারা কি করবেন, বা হচ্ছে অন্যান্য বেবি রিলেটেড অনেক ধরনের কনফিউশনে আছেন। যেমন হচ্ছে অনেকের বেবি আছে অন্য দেশে, তারা চলে এসছে এবং তারা হচ্ছে বর্তমানে স্পেনে মুভ করতে যাচ্ছে, বা হচ্ছে অনেকের এখানে প্ল্যান আছে যে এখানে স্পেনে আসার পর বেবি হলে কি ধরনের বেনিফিট হবে বা কি ধরনের বেনিফিট সে পাবে, এইসব বিষয়গুলো হচ্ছে এখানে জানার ছিল। তো দেখুন, আপনারা যখন একটা বেবি আপনারা অন্য দেশে বাই বর্ন হয়ে, যেমন বাংলাদেশ থেকে আপনারা যদি সরাসরি এখানে একটা বেবি নিয়ে আসেন, তো বেবি নিয়ে আসার পরে যে হচ্ছে বেবির কী বেনিফিট পাবে, বেবির আসলে বেনিফিট বলতে এখানে সে স্কুলটা কন্টিনিউ করতে পারবে, আপনার এমপাদ্রমিয়েন্তো করার পর সেখানে হচ্ছে এই স্কুলটা কন্টিনিউ করতে পারবে, এটাই হচ্ছে সে এখানে বেনিফিট পাবে। আর তেমন কোনো ধরনের এক্সট্রা কোনো বেনিফিট সে এখানে পাবে না, আনটিল হচ্ছে আপনাদের যখন আপনার অথবা আপনার ওয়াইফের যখন একটা কার্ড, যতদিন না একটা কার্ড হচ্ছে ততদিন পর্যন্ত। কার্ড হওয়ার পরে অন্যান্য ধরনের বেনিফিটের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এবং হচ্ছে যদি কোনো শিশু এই দেশে স্পেনে আসার পর সে জন্মগ্রহণ করার পরই সে তো হচ্ছে স্পেনের যে হচ্ছে কি বলে বার্থ সার্টিফিকেট যেটা আছে সেটা অবশ্যই সে পেয়েই যাবে। আর হচ্ছে আপনাদের যদি কারোরই তখনও পর্যন্ত যদি কোনো প্রকার কার্ড না হয়ে থাকে, ততদিন পর্যন্ত সে আপনার বেবির হচ্ছে আপনি পাসপোর্ট বা হচ্ছে এই দেশের রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন না। তো তার মাঝখানে আপনি যেসব কাজগুলো করে ফেলতে পারেন, সে হচ্ছে বাংলাদেশ থেকে বেবির যেসব বার্থ সার্টিফিকেট করিয়ে সেখান থেকে হচ্ছে বেবির পাসপোর্টটা পর্যন্ত আপনারা করিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে পাসপোর্টটা করানোর পরে সেখানে হচ্ছে আপনার এমপাদ্রমিয়েন্তোটা এখানে করিয়ে নেবেন। করানোর পরে আপনাদের যখন যে কোনো একটা সাইডের আপনার অথবা আপনার স্পাউসের যে কোনো একটা সাইডের যখন আপনারা কার্ড পেয়ে যাবেন, তারপর হচ্ছে এই কার্ড পাওয়ার পরে আপনি বেবির জন্য বেবির রেসিডেন্স বা পাসপোর্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এটা হচ্ছে হলো বেবির মানে হচ্ছে আপনারা না থাকলে, কার্ড না থাকলে বেবি নিয়ে আসলে বা হচ্ছে এখানে বেবি জন্মগ্রহণ করলে কি কি সুযোগগুলো আপনারা পেয়ে থাকবেন সেটার হচ্ছে বিষয়। আর হচ্ছে কার্ড হওয়ার পরে যদি বেবি বাই বর্ন স্প্যানিশ হয়, তাহলে আচ্ছা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে, বিভিন্ন ধরনের আয়দার আছে, বিভিন্ন সংস্থা আপনাকে টাকা পয়সা দিয়ে থাকে, সেই সবের জন্য আবেদন করতে পারবেন। এটা ছিল হচ্ছে মোটামুটি আপনারা হচ্ছে ওভারঅল অনেকে যারা বেবি নিয়ে আসতে যাচ্ছেন, অনেকের বেবি আসছে, অনেকে বেবি বাই বর্ন হবে সেই প্ল্যান নিয়ে আগাচ্ছেন, তাদের সম্পর্কে কিছু বলা।
তো এই হচ্ছে মোটামুটি 2টা বা 3টা টপিক নিয়ে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করা ছিল। বর্তমানে এই টপিকগুলো হচ্ছে অনেকে জানতে যাচ্ছেন, কারণ হচ্ছে অনেকে অনেক দেশে সেটেল হতে পারছেন না, তারা আসতে যাচ্ছেন, বা হচ্ছে অনেকের অনেক দেশের কার্ড আছে তারা কার্ড করতে যাচ্ছেন, বা অনেকেই চিন্তা করছেন যে অন্য দেশে বসে হচ্ছে আমি এখানে এমপাদ্রিমেন্টটা স্টার্ট করে দিতে পারবো কিনা। তো তাদের উদ্দেশ্যে আজকে হচ্ছে মোটামুটি একটা ডিটেলস আমি একটু কথাগুলো বললাম, কারণ হচ্ছে এই বিষয়গুলো আপনাদেরকে কনফিউশনটা দূর করা হচ্ছে আমি মনে করছি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদেরকে জানানো হচ্ছে আমার দায়িত্ব। তো আপনারা জানানোর পরও আপনারা কি করবেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি হচ্ছে আপনাদের সাথে একটা সচেতনতা তৈরি করতে পারলাম, আর হচ্ছে অনেকে যারা আসতে যাচ্ছেন আপনাদের ফ্রেন্ড বা ফ্যামিলিজ মেম্বার্স তাদের সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের কন্টেন্ট দেখতে চাইলে আমাকে হচ্ছে আরও কী ধরনের কন্টেন্ট দেখতে চান সেটা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর সব সময়ের মতো আমার ফেসবুকের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আপনারা যদি কোনো ব্যক্তিগত ইনফরমেশন জানতে চান সেখান থেকে হচ্ছে আমাকে টেক্সট করতে পারেন। আর উল্টাপাল্টা কোনো প্রকার টেক্সট দিবেন না যে ভাই কেমন আছেন, কি করছেন। আপনাদের যা প্রয়োজন শুধু ওইটুকু লিখে বা হচ্ছে ওই জিনিসটুকু জানার জন্যই হচ্ছে আমাকে টেক্সট করবেন। আর কোনো কিছু জানার জন্য আমাকে, অন্য কিছু বলার জন্য আমাকে টেক্সট করার কোনো দরকার নাই। আর আমি কোনো প্রকার নাম্বার শেয়ার করি না। আপনার যদি ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করাই হচ্ছে আমার কাজ, এর বাইরে আমার কোনো কাজ করি না। আমি কোনো এমপাদ্রিমিento, বাসা ভাড়া বা কোনো কিছু রিলেটেড কাজ আমি করি না। সুতরাং এসব জিনিসের জন্য আমাকে রিকোয়েস্ট করবেন না। এসবের জন্য আপনাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে গিয়ে আপনারা পোস্ট করবেন। আশা করি এখানে অনেকেই আছে, আপনারা সেখান থেকে হেল্প পেয়ে যাবেন বাসা ভাড়া এমপাদ্রিমিento বিষয়ে। তবে আপনাদের পরিচিত লোক থাকলে সেটা অবশ্যই সবচেয়ে বেশি ভালো। এই হচ্ছিল ওভারঅল একটা বিষয়গুলো বলার ছিল, কারণ হচ্ছে অনেকে উল্টাপাল্টা অনেক টেক্সট করে থাকে ফেসবুকে, এর জন্য হচ্ছে আপনাদের এই কথাগুলো বলা। শুধু ইম্পর্টেন্ট টেক্সট আর আসলে আপনারা আর কোনো কিছু টেক্সট করবেন না আমাকে। ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত স্টে টিউনড।